শ্রেয়া কোথায়? তুই এই বিটকেল হাসিটা হাস একবার। এখনো লোক আসেনি বলছে। দেখবে 5টা ছাড়বে, 5টার আগে ছাড়বে। হাই গাইস, তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি কোথায় মা বলে দাও। আমি হ্যাঁ, কোথায় যাচ্ছ? কুম্ভ মেলা যাচ্ছি। ইয়েস, আমরা এখন কুম্ভ মেলায় যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে, জাস্ট এখনই আমাদের বাস আর কি ছেড়েছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও। আমরা এই অবস্থায় এখন সব দাঁড়িয়ে আছি। শ্রেয়া, বিটকেল হাসিটা একটু হাস। তুমি হাসো একটু। তো আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না, মানে সাডেন 1 ঘন্টার মধ্যেই ঠিক হয়েছে যাব কুম্ভ মেলা। আর যেতে যেতে রাস্তায় আমাদের আর কি গয়া পড়েছিল। তো আমরা গয়া, বুধগয়া এগুলো ঘুরেই এসেছিলাম। আর এটা কিন্তু সেই নদী যেখানে গয়াতে পিণ্ড দান করা হয়। তো এটা হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে? তো সেই নদীর ব্রিজের ওপর থেকেই আর কি আমরা যাচ্ছিলাম। আমরা পৌঁছে গেছি গয়াতে। এই যে পায়ের ছাপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিষ্ণুর পায়ের ছাপ। তো আমরা এখন চলে এসেছি যেটা গয়া বলে আর কি। তো এখানে এসেছি, এটা হলো গয়ার ঘাট যেখানে পিণ্ডদান করা হয়। আর এখানে বিভিন্ন রকমের মন্দির আছে, তো সেই মন্দিরগুলো আমরা আর কি ভিজিট করছি। সুন্দর, মানে জায়গাটা খুবই সুন্দর, খুব শান্ত পরিবেশ। আর এটা কিন্তু একটা বুদ্ধ মন্দির যেখানে স্লিপিং বুদ্ধা আর কি রয়েছে। তো এখানে ওনারা প্রে করেন। আর এর ঠিক ওপরেই স্লিপিং বুদ্ধারা রয়েছে। বুদ্ধা এত বড় যে ফোনে কিন্তু ক্যাপচার করা সম্ভব নয়, তবু আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। সব দেবো। উফ, বিশাল গরম এখানে, তবু আমরা যেহেতু এগুলো ক্যারি করছি তাই আমাদের নিতে হয়েছে। আর আমরা এখন এসেছি একটা মোনাস্ট্রিতে যেখানে স্লিপিং বুদ্ধা রয়েছে। এটা কিন্তু অপূর্ব, আর মানে এটা এতটাই বড় যে পুরোটা আমাদের ক্যামেরায় আসেনি। আরে আসবে তো, এটা ভিডিও না, ফটো না ভিডিও। ফটো ভিডিও সবইতে একদম আমার বরকে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকু থাকু, নিজের বর তো রাখবেন। একটা টাইগার নিজে থাকছে, আমার বরটাকে ঢুকতে দিচ্ছিল না। হাই বল, হাই বল, হাই বল। বাই। তো এরপর আবার আমরা অটো ধরে চলে এসেছি বিহারের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে বলা হয় বুধগয়া। কিন্তু দুঃখের বিষয় আমরা ওর ভিতরের ভিডিও একটাও নিতে পারিনি। তো তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে যাই কুম্ভের উদ্দেশ্যে। আর বলে রাখি, এগুলো কিন্তু ধান গাছ নয়, এগুলো কিন্তু গম গাছ। আমি বাস
দুদিন ধরে পটি করছে না কি ব্যাপার? সেটাই বুঝতে পারছি। আরে এটা আমার তো ভিডিও কোনো ভিডিও। শ্রেয়া দুদিন ধরে পটি করছে না। কাকু কিছু বলতে চান? শ্রেয়া আটা লুচি খাচ্ছিস কালো হয়ে যাবি কিন্তু পুরি সবজি আমি বুঝতে পেরেছি তো। এতগুলো প্যাকেট রয়েছে সাথে, কি অবস্থা। দেখি দাও শঙ্কর দা, কি লুকাচ্ছ দেখি দাও। দাও, কি লুকাচ্ছ? দেখা যাবে তো ফাইনালি আমরা চলে এসেছি মহাকুম্ভে। আমাদের মুখের অবস্থা দেখতে পাচ্ছ সবাই, কি অবস্থা হয়েছে। অ্যাকচুয়ালি 3 দিন ধরে মানে তোমার এত দামি ফোন আর ক্যামেরাতে প্রচুর ধুলো। তো ফাইনালি আমরা চলে এসেছি। ফেসের অবস্থা দেখতে পাচ্ছ পুরো একদম মানে কালো কালো হয়ে গেছে, প্রচুর রাস্তায় ধুলো। আমরা মাস্ক এনেছিলাম কিন্তু আমি পরতে পারি না, তাই পরতে পারিনি। আর এই যে ম্যাডাম সারা রাস্তা খুব জ্বালিয়েছে আমাকে। তো এবার আমরা এখান থেকে চলে যাব, জানি না পার্কিং এখন আছি, হয়তো ফ্রি সার্ভিস বাস বা অটো বা এরকম কাইন্ড অফ কিছু একটাতে আমরা যাব, কিন্তু আমি বলতে পারছি না। মেনে ওটা আমি দেখাচ্ছি। তো এক্সাইটমেন্ট তো আছেই অবশ্যই, চলো দেখা যাক কি হয়। তখন আমার বাবা বকেই মানে পুরো ফুল ক্যান্ডিডেট সবাই। মানে আর কেউ আর পারছে না মানে বাসে বসতে। 3 দিন ধরে আমরা জার্নি করে এসেছি, তো এবার পুরো ক্রমে মানে আমরা যেতে চাই। তুমি নামবে না? তাহলে আমরা সবাই চলে আসি। গুছাও, বিশাল রোদ এখানে। তো যেহেতু আমাদেরকে পার্কিং এ নামিয়ে দিয়েছে, সেখান থেকে কিন্তু আমাদেরকে একটা কোনো গাড়ির ব্যবস্থা করতে হবে। তো আমরা বাইকগুলোর সাথে কথা বলছিলাম, পার পার্সন ওরা 200 করে চার্জ করেছিল। তো এখান থেকে যাওয়া হলো। এটা প্রায় 10 কিলোমিটার আগে, মানে 10 কিলোমিটার আমাদের বাইকে করে যেতে হবে। তুলেছি দাদা, তুলছি। साथ में चलना भैया ठीक है जय गंगा माई की जय जय गंगा माँ जय महागो। রাস্তায় যেমন ধুলো তেমন জ্যাম, আর প্রচুর মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে। রাস্তা খুব মানে আনডেভেলপমেন্ট। এটা তো আমরা বাই রোড থেকে যাচ্ছি, কিন্তু এরপরে যাবো যখন পুরো ধুলো, মনে হবে মরুভূমির দেশে আমরা রয়েছি। এখনো যারা কুম্ভতে আসবে ভাবছো, তারা অতি অবশ্যই মাস্ক, সানগ্লাস আর ছাতা, সানস্ক্রিন যা যা আছে মানে সব ক্যারি করো, কারণ এখানে আলট্রা প্রো ম্যাক্স যে ধুলোটা যে পাওয়া যায় সেটা এখানে পাওয়া যায়। ঠিক আছে, স্যান্ডেল পাউডার লাগবে না। মানে মারাত্মক অবস্থা, মারাত্মক ধুলো। মানে জাস্ট মানে 1 সেকেন্ডের মধ্যে মানে তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে সেটা পুরো বিলীন হয়ে যাবে। যাই হোক, হ্যালো গাইস, আমরা চলে এসেছি। মাওবাদী লাগছে, সবাই একটা একটা করে দেখি। এই সবাই যাও 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 যাও, এখানে কাউকে চেনা যাচ্ছে না। আর যাও, এটা ভিডিও হচ্ছে। আর মাওবাদী আসলে এত রোদ, আমরা আর কেউ থাকতে পারছি না, ওই জন্য সব এইরকম খাবার টাবার করে নিয়েছি। কিচ্ছু হবে না। তো আমাদের কথা অনুযায়ী মানে এই আমাদের কাকুর কথা অনুযায়ী আমরা সত্যিই আমরা অনেক ভালোভাবে এসেছি। তো এখানে দেখো প্রচুর মানুষ, মানে এখানে এই তাবু খাটিয়ে এখানে রয়েছে। আর এখানে এই ভান্ডারা দিচ্ছে, এখানেই ওরা সবাই খাওয়া দাওয়া করছে। মানে এখানে জল নেই, কিভাবে যে মানুষ আছে। আমি ভিডিওটা ক্লিপ করতাম না, কিন্তু আমি বুঝে পাচ্ছি না
এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে অসভ্যের মতন জামাকাপড় ছাড়ছে। এখানে কিন্তু সবার জন্য কিন্তু ড্রেসিং রুম করা আছে। মানে যেখানে গিয়ে ছাড়া যায়। একটা মহিলার মুখের সামনে মানে নির্লজ্জের মতন কিভাবে এরা এগুলো করে এটা আমি বুঝে পেলাম না। তো সেই কারণে এই ভিডিওর ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তো সব জায়গায় গেলে সব রকম পরিবেশ আমাদেরকে দেখতে হয়। আর ইতিমধ্যে কিন্তু ম্যাডাম কিন্তু জলে নেমে গেছেন। কিন্তু জল অত্যাধিক ঠান্ডা। সোনা, সোনা, হ্যালো, কোথাও যাবে না, ঠিক আছে? এখানে ভালো করে দেখবে, ছেড়ে দাও, এইদিকে দেখো। আরে তুমি দাও, একা করছো নি। তারপরে যাই হোক, আমি আর উত্তম একসাথে মহাকুম্ভে স্নান করলাম। করার পরে একটু গঙ্গা আরতি করলাম। মা গঙ্গাকে একটু প্রণাম করলাম। কারণ সত্যি বলতে এই রকম মানে সুবর্ণ সুযোগ তো আর পাই না আমরা। তো সেই কারণে। তো টোটাল বাসে তো ৩০ জন ছিল। বাট আমাদের সাথে আর কি দিদি, এই দাদা আর কাকু কাকিমার সাথে আলাপ হয়েছে। ওনারা খুব ভালো মানুষ। আমাদের সাথে ওনারা ছিলেন। তো আমাকে তো পুরো মেয়ের মতনই ভালোবাসেন মানে বেসেছেন। আর আমার মেয়ের সাথে তো পুরো প্রায় বন্ধুই হয়ে গেছে। তো এটা পুরো স্নানের পরে পুরো কুম্ভ মেলার ছবিটা মানে ভিডিওটা আমি তোমাদের সাথে দেখালাম। তারপরে আমরা সবাই একটু যেটা আমি খুব পছন্দ করি, কোনো ধার্মিক স্থানে গেলে অবশ্যই তিলক লাগানো। ওটা আমি খুব পছন্দ করি। তো আমার পাল্লায় পড়ে সবাইকেই করতে হয়েছে। আর ইনি হলেন আমাদের কাকিমা। কিন্তু বাবু অ্যাকচুয়ালি সরো। কাকিমা না, অ্যাকচুয়ালি ফ্রেন্ড। মানে কাকিমা শুধু সম্পর্কেই বাট না, আমি একটা, মানে ও পুরো বন্ধুর মতন। তারা আছে। আর এই হলো সেই দিদি যাকে এক সাধু বাবা ধরে জাদু দেখিয়ে দিয়েছিল। মানে ৳১০০ দিয়েছিল সেটা গায়েব করে দিয়েছিল। আবার ৳১০০ দিয়েছে আবার গায়েব করে দিয়েছে। আর এই দাদা হলেন সেই ব্যক্তি যার নিজের নামই শঙ্কর। তবুও তিনি পুণ্য লাভ করতে কুম্ভ মেলায় এসেছেন। তারপরে চলে এলাম এই মহারথী, দাঁড়াও, দাঁড়াও। যার কোনো ভক্তি ছাড়াই সে চলে এসেছে কুম্ভ ত্রিশূল, মেলাতে। ত্রিশূল। তো যাই হোক, টিপ তো নিতেই হবে, কারণ সঙ্গে আমি আছি। আরেকটা কথা তোমাদেরকে বলি, এই ভিডিওটা কিন্তু আমি খুব কমই এডিট করেছি। কারণ কিছু, কিছু জিনিস কম এডিটেই ভালো লাগে। তো তার যে অ্যাকচুয়ালি ফ্লেভারটা সেটা আসবে। সেইজন্য কিন্তু এই ভিডিওটা আমি পুরো ই দিয়েছি। তো আমি অনেক ভিডিওতে দেখছিলাম যে ওপর থেকে হেলিকপ্টারে ফুল ফেলছিল। জাস্ট এক্ষুনি একটা হেলিকপ্টার গেছে আর এখানে এই ফুলটা মানে পুরো এখানে পড়েই আছে। তো আমিও তার মধ্যে আর কি তুললাম। তো এখানে আমি আবার দিলাম, এত ফুল পড়ে আছে এই ওপর থেকে ওরা সব ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তো এত কিছুর মধ্যে তোমরা নিশ্চয়ই এটা জানোই যে তীর্থ করতে এলে তো কিছু না কিছু দান করতে হয়। তো তাই আমি এই গরিবদেরকে দান করছিলাম আর একটু পুণ্যি লাভ করার চেষ্টা করছিলাম। তো আমি আরেকটা কথা তোমাদের সাথে মানে শেয়ার করার জন্যই আরো ভিডিওটা বানালাম। অনেকেই এই কথাটা বলছে যে আমরা পুণ্য লাভের জন্য গেছি। বাট honestly আমি কোনো পুণ্য লাভ-টাভ করতে যাইনি। কারণ আমি যদি প্ল্যানিং করে কিছু অন্যায় করি আর যদি মনে করি একটা ডুব মেরেই সেই পাপটা ধুয়ে যাবে, তো সরি বস এটা পুরোটাই কিন্তু রং। আর অনেকেই বলছেন যে এই কুম্ভ স্নান-টান কিছু না। তো তাদেরকে বলি আঙ্গুর ফল কিন্তু টকই হয়। তো কুম্ভ স্নান তো হলো। এবার চলো যাওয়া যাক বেনারস।